রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন যে আমি কাপড়ের একটা ব্যবসা করি, কাপড় বিক্রি করি। আমি একটা মহিলার কাছে কাপড় বিক্রি করেছিলাম। মহিলা কিছুদিন যাওয়ার পরে আবার সেই কাপড়টা আমার কাছে রিটার্ন ফেরত দিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি কাপড়টা নিলেন আবার ফেরত দিলেন, কারণটা কি? মহিলাটাকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে যে কাপড়টা নিয়েছিলাম এখন আমার কাছে কাপড়টা আর ভালো লাগে না, এই জন্য আপনাকে ফেরত দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক ওঝার কান্না শুরু করে দেই, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন। আবু বকর সিদ্দিক ডাকে বলে, আমার আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাকে বলে, আবু বকর সমস্ত নেক আমলগুলো ফেরত নিয়ে নাও, সমস্ত আমলগুলো তোমার আমল তুমি ফেরত নিয়ে নাও, আমার আল্লাহর জান্নাতটা আমাকে ফেরত দিয়ে দাও। আল্লাহু আকবার। তিনিও যদি আমাকে এই কথা বলি, সেদিন আমার আর করণীয় কিচ্ছু থাকবে না। এই জন্যই আমি কান্না করি, কারণ কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দিয়া একদম ঈসা নবী পর্যন্ত যত আলেমরা যত উম্মতের ছিল, প্রত্যেক উম্মতের সামনে আল্লাহ যখন নাকি উম্মতদেরকে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করাবে, ওই দিন বেইজ্জতি হওয়ার চাইতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সন্তুষ্ট লাভ করে যাওয়াই হাজার গুণ ভালো। করেন সুবহানাল্লাহ। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা অপমান। করেন আমিন। আমিন। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে মারা যারা আছেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেই, মানুষের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারী এবং পুরুষদেরকে মাল এবং জানের বিনিময়ে জান্নাত দান করব।